মাছ ধরছ? আমাদের সেই সোনালি দিনগুলো, ছোটবেলার স্মৃতি কার না মনে পড়ে। আসলে সেই দিনগুলো বলতে পারি না, আর বলার কথা না। সেই দিনগুলো আজও মিস করি আগের মতো। আসলে কতই না ভালো ছিলাম সেই ছোট্টবেলায়। হৃদয়ের স্পিন্দুতে বেজে আছে সেই দিনগুলো। আসলে সেই স্নিগ্ধ স্মৃতিগুলো মনের ভিতরে নাড়া দিয়ে যখন উঠে, তখন মনে চাই আবারও ফিরে যাই কিশোরবেলায়। কিশোরবেলার সেই স্মৃতিগুলো আজও মন ছুঁয়ে যায়। আচ্ছা, কার কার জীবনে এমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আসলে আমি দেখতে চাই যে কার কার জীবনে এই ঘটনাগুলো আছে এবং এভাবে মাছ ধরার ঘটনা। আমি জানি প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু ঘটনা থাকে। আমি বিশ্বাস করি যে সবারই জীবনে আছে। তবে সবাই কমেন্টে জানাবেন। আমি জানি এমন স্মৃতি প্রতিটা মানুষের জীবনে আছে। আসলে প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু স্মৃতি থাকে, যেই স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। আসলে সেই কিশোরবেলা প্রতিটা মানুষের জীবনে এমন কিছু স্নিগ্ধ স্মৃতি থাকে, যেই স্মৃতিগুলো কখনো কখনো হয়তোবা মনের ভিতরে নাড়া দিয়ে ওঠে। মন চায় আবারও ফিরে যায় সেই কিশোরবেলায়। মন চায় আবারও ফিরে যায় সেই সোনালি সকাল, সোনালি বিকাল, সেই সোনালি দিনগুলোতে। যেই দিনগুলো প্রতিটা মুহূর্তে আনন্দে এবং সুখময় হয়ে উঠেছিল মায়ের কোলে। আহারে সেই দিনগুলো ছিল না যন্ত্রণা, ছিল না কোনো কষ্ট। হয়তোবা কান্না করতাম কিন্তু ক্ষণিকের জন্য। হয়তোবা সেই কান্নাগুলো ছিল একটা আইসক্রিম কিংবা দোকান থেকে 2 টাকা দিয়ে 4টা লজেন্স কিনে আনা দেওয়ার জন্য। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখছেন, সেই দুদিনের দুনিয়াতে কত কিছু, ছোটবেলা এবং বড়বেলা, এবং সেই দুনিয়াতে এসে কত দুঃখ, কত কষ্ট, কত হাসি, কত কান্না, আর শেষে এই পৃথিবী থেকে চলে যাওয়া। আসলে কেউ তো থাকতে পারবো না, সবাই চলে যেতে হবে সেই দুদিনের দুনিয়া ছেড়ে। আর এই দুদিনের দুনিয়াতে এসে কত মানুষকে আঘাত করে কষ্ট দেয়। আহারে দুনিয়া। আসলে আমি জানি না কারো মনে কষ্ট দিছি কিনা, হয়তো বা থাকতে পারে, আমারও ভুল ভ্রান্তি।
যেহেতু আমি মানুষ। সবাই ক্ষমা করে দিবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।